তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরেই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব আমাদের বাড়ির নিত্য সন্ধ্যা পূজা বিধি। তো প্রথমে কিন্তু গোপালকে তার থালা গ্লাস ধুয়ে গোপালকে তার ভোগ দিয়ে দেওয়া হয়েছে। আর প্রতিদিন গোপালকে কিন্তু ভোগ দিতে হয়। সকাল দুপুর বিকেল সন্ধ্যা আর রাত এগুলো কিন্তু গোপালকে খেতে দিতে হয়। তো যে যার মতো করে দেয়। তো দেখো আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, একটু সলতেটা বেশি পড়ে গেছিলো বলে। আর আমার না বেশি একটু সলতে বেশি করে বাড়িয়ে প্রদীপ জ্বালাতে ভাল লাগে, কারণ উজ্জ্বলতা একটা ভাল লাগে বেশ ঠাকুর ঘরটা। তো এখানে ধূপগুলো জ্বালাচ্ছিলাম, কিন্তু ধূপগুলো জ্বালাতে না অসুবিধা হচ্ছিল, তাই এবার দেখো আমি ফোনটা কিছুক্ষণ এইভাবে রেখেছিলাম, কারণ আমি ধূপগুলো ধরাচ্ছিলাম ভালো করে। আর এখন কিন্তু আমি আরতি শুরু করে দিয়েছি, ওখানে এক এক করে আরতি করছি। এটা এখন ভিডিওতে নেওয়া হচ্ছে না। এবার দেখো সবাইকে আমি আরতি করে নিচ্ছি সুন্দরভাবে, সকলকে আরতি করে নিচ্ছি। আর এবার দেখো আমার যেহেতু একটা হাতে ফোন ধরতে হয়, তার জন্য এক হাতে ফোন ধরতে আমার ভিডিও করে দেওয়ার লোক নেই, তাই আমি ঘন্টাটা আর ঘন্টাটা এক হাতেই বাজাচ্ছি আর ধূপটা এক হাতেই দেখাচ্ছি একসঙ্গে আর কি। তো দেখো আমি এখানে সবাইকে সুন্দর করে আরতি করে নিচ্ছি। আর ঘরে নারায়ণ, গোপাল, গোবিন্দ, রাধা গোবিন্দ এনারা থাকলে কিন্তু একটু ঘন্টা বাজাতেই হয়। তোমরা অনেকে বলবে বৃহস্পতিবার তো ঘন্টা বাজাও না, কিন্তু বৃহস্পতিবার ঘন্টা বাজাই, একটুখানির জন্য বাজাই, কারণ ঘরে গোবিন্দ থাকলে প্রত্যেক দিন একটু হলেও ঘন্টা বাজাতেই হবে। তো বৃহস্পতিবারে একটুখানি বাজাই। তো দেখো এবার আমি পুরো ঘরে আরতি করে নিচ্ছি। আর এইটা আমি দরজায় নিজের হাতে এঁকেছি। সেই মা কেমন হয়েছে জানিও। আমার আসনের মায়ের মতো হয়েছে না মুখটা, এবার আমি দুয়ার ধারে দেখিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু ছিল শনিবার ছিল বলে দেখছো সব ঠাকুর ফুল দিয়ে সাজানো রয়েছে। প্রত্যেক দিনই ফুল দিয়ে সাজাই। এটা দেখো বড় মা শারদা। এবার আমি পুরো ঘরে ধূপকাঠি দেখিয়ে নেবো। এটা আমাদের বারান্দা, এটা আমাদের ঘর। দেখো এই আলমারিগুলোতে আমি কিন্তু রোজ ধূপ দেখাই, কারণ আলমারিকে আমরা মা লক্ষ্মী বলে মনে করি। তো যাই হোক, এখানে স্বামী বিবেকানন্দ আর আমার হাতে রাখা মা দুর্গা। আর এখানে একটা স্বস্তিক চিহ্ন আছে, সেটাকে ধূপ দেখালাম। আর এই দেখো মা তারা, এইটা আমাদের মেজো কাকাদের ঘর। আর মেজো কাকাদের ঘরের সামনে কিন্তু মা তারা আছে। এনাকে প্রায়শই মালা ফুল দিয়ে থাকি। তো এখানে এবার ধূপ দেখিয়ে নেওয়ার পরে দেখো এটা একটা আমাদের তুলসী মঞ্চ। এটা তোমরা সকালবেলা দেখতে পাবে। আসলে এটা একটু অন্ধকার জায়গা, ফোনে আরও বেশি অন্ধকার লাগছে। তো এখানে তোমাদের আগে কোনো একটা ভিডিওতে এটা দিনের বেলায় দেখিয়েছিলাম। তো নিচের দিকে একটা রাধা গোবিন্দের মূর্তি রাখা রয়েছে, সেটা দেখানোর আমি চেষ্টা করছিলাম, কিন্তু অন্ধকারে দেখাই যায়নি। সকালের কোনো একদিনের ব্লগে দেখিয়ে দেবো। এবার আমি দুয়ারে দেখিয়ে নিলাম ধূপকাঠি, আকাশকে দেখিয়ে নিলাম। সুন্দর করে কিন্তু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। তো এখানে চারিদিকে ধূপ দেখিয়ে চলে আসার পরে এখানে কিছু দেবী ঠাকুর রয়েছে, তার জন্য তাদের ধূপ দেখিয়ে নিয়েছি। তো এখানে দেখো হয়েই এসছে আমার প্রায়। এবার এই প্রদীপ দিয়ে আরতিটা করে নিচ্ছি। দেখো সুন্দর করে আরতি করে নিচ্ছি প্রদীপ দিয়ে।
তো এটা কিন্তু একটা বড় মা, মানে বড় মা আরেকটা ফটো এসছে, কারণ আমি নৈহাটি গেছিলাম, আবার সেখান থেকে একটা ফটো চলে এসছে। এই ফটোর একটা কাহিনী আছে, যেটা আমি একটা অন্য কোনো ভিডিওতে বলবো। নেক্সট ভিডিও এই বড় মায়ের কাহিনীর ওপরে হবে, এটা কথা দিলাম। আর এই দেখো একটা ওম, যেটা চূড়াতে আছে, একদম এই চূড়াতে রয়েছে। এবার এই পাখাটা নিলাম, পাখাটা দিয়ে আরতি করে নিচ্ছি। ঠাকুরেরও, আমাদেরও গরম লাগে যেমন, ঠাকুরেরও তেমনই গরম লাগে, তাই ঠাকুরকেও কিন্তু পাখাটা। আর এই দেখো উপর থেকে কীভাবে ফুলটা পড়লো। তো এটা কিন্তু আমার সাথে মাঝে সাঝে হয়ে থাকে, তো এটা সম্পূর্ণই, তো এটা এখানে ছিল আর পড়ে গেছে। সবাইকে হাওয়া দিয়ে দিচ্ছি। তো এবার গোপুসোনাকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থাকো।